জাতের কসম করে বলি, আল্লাহু আ'লামু বিনাফসিহি, আমি আল্লাহ আমার পাক জাতের কসম করে বলি, তুমি যদি আমাকে খুশি করে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে খুশি করব। তো আল্লাহকে খুশি করার জন্য এখানে বসেছি বান্দা। দুনিয়াতে এই যে চলছি, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ওঠা বসা, সব কিছু আল্লাহ তাআলা রাজি আর খুশির জন্য হবে। আমার মহব্বত, আমার আত্মীয়তা, আমার সমস্ত কিছু ইবাদত আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করার জন্যই হবে। কেন? আল্লাহ তাআলাকে খুশি আর রাজি যদি দুনিয়ার জিন্দেগিতে না করতে পারি, কবরে শুয়ে পড়ে আর আল্লাহ তাআলাকে খুশি করা যাবে না। এই যে সুযোগ আর এই যে সময় আছে, এটা আল্লাহ তাআলার খুশি আর রাজি করার জন্য এই যে সময়টা আল্লাহ দিয়েছেন। এই সময় যদি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি না করতে পারি, কবরের মধ্যে চলে যাব, সেখানে শুয়ে যাব। খোদার কসম করে বলি, বান্দার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করার মতো সুযোগ পাবো না। আল্লাহ তাআলা এখন সময় দিয়েছে, এখন তো আমাদের সময় আছে খুশি আর রাজি করা, এখন আমাদের সময় আছে। সেই জন্য এ সময় বড় দামি সময়, এ সময় বড় দামি সময়, আমরা কাজে লাগাই, এ সময়টা নষ্ট না করি ভাই, এ সময়টা নষ্ট না করি। কোরআন নেই আমার হাতে, নামাজ নেই আমার কাছে। আজকে বলুন, আমার ছেলে গ্লাস নিয়ে আছে, কাঁচের গ্লাস নিয়ে হেঁটে যাচ্ছে, পড়ে গেলে হোঁচট খেয়ে গ্লাসটা পড়ে গেলে আমি তা আমার ছেলেকে বকি, কেন রে 50 টাকার একটা কাঁচের গ্লাস তুই নষ্ট করে দিলি। আমার ছেলে আমার সামনে মুখে দাড়ি চেঁচে ধরে, আমার তো কষ্ট হয় না, কেন তুই নবীর সুন্নতটা কেটে দিলি। আমার ছেলে আমার সামনে জিন্স প্যান্ট পরে ঘোরে, পাঞ্জাবি পায়জামা নবীর সুন্নত পরে না, আমার দিলে কি আঘাত লাগে না, কেন তুই পড়িস না। আমার ঘরের মেয়ে মহিলারা বেপর্দায় ঘোরে, আমার দিলে কি কষ্ট আসে না। কিন্তু আজকে আমার ছেলে কাঁচের গ্লাস একটা নিয়ে যদি হাঁটতে হাঁটতে পড়ে যায়, আমি তার কত বকি, কত মারি, কেন তুই গ্লাসটা ভেঙে দিলি। আজকে একটা গ্লাসের দাম আমার কাছে, আমার নবীর সুন্নত আমার ঘর থেকে চলে যাচ্ছে, আল্লাহর হুকুম আমার ঘর থেকে চলে যাচ্ছে, এর দিলে কি ব্যথা লাগে না? না, এটা আমার করা উচিত ছিল না। আমার সামনে আমার কত কি হয়ে যাচ্ছে ভাই, দোস্ত বুজুর্গ। সেই জন্য বলার আসল উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে হবে দুনিয়ার জিন্দেগিতে, যে কোনো ভাবে আল্লাহকে রাজি আর খুশি করে আমাকে যেতে হবে, না হলে জিন্দেগিতে আর কিছুই নেই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুটো জিনিস আমাদের হাতে দিয়ে যাচ্ছেন ভাই, দুটো জিনিস কি জানেন? আল্লাহর নবী তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লুগা লাম তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়া থেকে ওয়াফাত নিচ্ছেন, পর্দা নিচ্ছেন, দুটো জিনিস নিয়ে যায় উম্মতে। এই দুটো জিনিস তোদের কাছে দিয়ে গেলাম, এই দুটো জিনিসকে যদি তোমরা তোমাদের জিন্দেগির মধ্যে নাও, আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাতে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ এ আমার উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না। এটা আমার উম্মত জাহান্নামে যাবে না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। ওগো নবী, কোন দুটো জিনিস তুমি আমাদের দিয়ে গেলে? এই দুটো জিনিস বলি। আমার নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, উম্মতে তোদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আমার আল্লাহর কোরআন তোদের কাছে দিলাম, আর একটি হলো সুন্নতি রাসূলুল্লাহ। আমি নবী আমার জিন্দেগিটা তোমাদের কাছে আদর্শ তোমাদের কাছে দিয়ে গেলাম। কটা জিনিস ভাই? দুটো জিনিস আল্লাহর নবী আমাদের কাছে দিলেন, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার নবীর জিন্দেগি আদর্শ। এই দুটো জিনিস আমাদের কাছে দিয়ে চলে গেলেন। কোন কোরআন? আল্লাহ পাক বলছেন ওই কোরআন, ওয়া ইদা সাআলাকা ইবাদি, কোরআন মনে রাখো। কোন কোরআন? আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যখন পড়া হয় তোমরা চুপ করে শোনো। পৃথিবীতে তিনটে জিনিস আছে, চোখে দেখলে সওয়াব আছে, কিছু করতে হয় না রে ভাই, কিছু করতে হয় না। তিনটে জিনিস আছে, শুধু চোখে দেখলে সওয়াব হয়, কি? একটা হলো কাবা বাইতুল্লাহ, যেটা চোখে দেখলে সওয়াব আছে, চোখে দেখলেই সওয়াব আছে। আর একটা হলো পিতা আর মাতা, এই দুটো জিনিস
আব্বার মাকে কেউ যদি সকালে উঠে আর এই মনে করে এটা আমার মা, এটা আমার আব্বা, আল্লাহ এদের তুমি হায়াতে রেখেছো, এই যে খুশি মনে তাদের দিকে তাকায়, নেক নজরে তাদের দিকে তাকায়, খোদার কসম আমার নবী বলেন মকবুল হজ, মানুষ হজে যাচ্ছে, সে কবুল হবে কি না হবে কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ নবী বলেছেন কেউ যদি পিতা মাতার নেক নজরে সন্তান যখন দেখে আর মনে মনে এই তৃপ্তি এই অনুভব করে যে আল্লাহ এটা আমার পিতা, এটা আমার মাতা, আল্লাহ নবী বলেন মকবুল হজ, যে হজ কবুল হয়েছে ওই হজের সওয়াব আল্লাহ তাআলা সেই পিতা মাতার দেখার কারণে সেই সন্তানের আমল নামাতে দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। আর একটা জিনিস কি জানেন, চোখে দেখলে সওয়াব আছে, সেটা হলো আল্লাহর কোরআন। চোখে দেখলে সওয়াব আছে। এই পৃথিবীর মধ্যে তিনটে জিনিস এমন আল্লাহ দিয়েছেন যেটা চোখে দেখলে বান্দার সওয়াব হয়, পড়ুক আর নাই পড়ুক, কাজ করুক আর নাই করুক, চোখে দেখলে সওয়াব আছে। এই রকম জিনিস আল্লাহ তাআলা নবী আমাদের কাছে দিয়ে চলে গিয়েছেন। একটা হলো কোরআন, একটা হলো কোরআন। সেই কোরআন আজকে বলুন আমার কাছে কোথায় ভাই? সেই কোরআন কোথায় আছে আমাদের কাছে? কোন কোরআন? আল্লাহ বলে কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা শোনাচ্ছেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যে হুদাটা আমি আল্লাহ তোমাদের কাছে দিয়েছি, ওগো আল্লাহ কোন হুদাটা আমাদের কাছে আপনি দিয়েছেন, যেটার দিকে তাকালে সঠিক রাস্তা পাওয়া যাবে, যেটা নিয়ে চললে জান্নাতের রাস্তা পাওয়া যাবে। আল্লাহ কিছু বুঝতে পারলাম না, আল্লাহ হুদাটা কি জিনিস, হুদাটা কি জিনিস? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ কোন হুদা আমার নবীর কাছে দিয়েছো? আল্লাহ কোন হুদা আমার নবীর কাছে দিয়েছো? আল্লাহ আল্লাহ পাক সোনার বান্দারে, এখন তুমি বুঝতে পারলে না যে কি হুদাটা কি জিনিস? না আল্লাহ বুঝতে পারলাম না, আরো সহজ করে বলুন। আল্লাহ আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমার নবীর হাতে যেটা আমি আল্লাহ দিয়েছি ওটাই হলো হুদা। আল্লাহ নবীর হাতে কি দিয়েছো তুমি? নবীর কাছে কি পাঠিয়েছো তুমি? নবীর কাছে কি পাঠিয়েছো উম্মতের জন্য? আল্লাহ পাক বলেন আমার হাবিবের কাছে আমি পাঠিয়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ আমার নবীর হাতে মুত্তাকিনদের একটা সঠিক রাস্তা পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি রাস্তা পাঠিয়েছো? আমার আল্লাহ বলেন ফাইদা বালাগাতিল হুলকুম হিনাইদিন ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। বান্দা যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বিমারগ্রস্ত হয়ে যাবে, কেউ সারাতে পারছে না, বড় কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ ডাক্তারে সারাতে পারছে না, বিমার এমন হয়েছে, আল্লাহ টেনশন এমন হয়েছে, বিবির সঙ্গে ঝগড়া হয়েছে, সংসারে অশান্তি লেগে গিয়েছে, এমন অশান্তি হয় কেউ আমার শান্তি দিতে পারে না। আল্লাহর কসম উযু করো আর ঘরে গিয়ে পবিত্র কোরআনটা বুকে নিয়ে বলো আল্লাহর কোরআন, ও আল্লাহর কোরআন তুমি তো বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন বলেছেন উযু করে আর আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে বলো আল্লাহর কোরআন। অনেক টাকা চলে গেল, এখন সুস্থ হতে পারলাম না, আল্লাহ সংসারে টাকা আছে কিন্তু শান্তি খুঁজে পেলাম না, আল্লাহ সব কিছু পাচ্ছি কিন্তু শান্তি দেখতে পাচ্ছি না। উযু করে কোরআনটা বুকে জড়িয়ে চোখের পানি কোরআনে ফেলে বল আল্লাহর কোরআন। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহর কোরআন বলেছে আমি মুমিনের জন্য শেফা, শেফা, আমি মুমিনের জন্য শেফা স্বরূপ আমার আল্লাহ পাঠিয়েছেন। ওই বুকে কোরআনটা জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলো আল্লাহর কোরআন তোমাকে আমি বলি আমাকে সুস্থ করে দাও, আমাকে শান্তি দিয়ে দাও, আমাকে ইজ্জত দিয়ে দাও, আমাকে আল্লাহ সমস্ত দিক থেকে তুমি সাহায্য করো। কোরআন বুকে জড়িয়ে যখন ধরবে আল্লাহর কোরআন বলবে আল্লাহ তুমি বলেছো যে কোরআন বুকে নিয়ে আমাকে জড়িয়ে ধরে তোমার কাছে সুপারিশ করবে। ওষুধ চিনি না কোন ওষুধটা কোন কাজে লাগবে, আমরা ডাক্তার নয় জানি না, কিন্তু ওষুধের পুরো দোকানটা বুকে জড়িয়ে ধরেছি, ওষুধের পুরো দোকানটা বুকে জড়িয়ে ধরেছি। আল্লাহ গো সেই ওষুধের দোকানটা পুরো কোরআন, আর কোরআনটা বুকে জড়িয়ে ধরেছি। মাওলা আমাকে তুমি সুস্থ করে দাও। এই বলার সাথে সাথে চোখের পানিটা আল্লাহ পাকের কোরআন বলে আল্লাহ যার চোখের পানি আমার দেহের উপরে পড়েছে, যার চোখের পানি আমার দেহে পড়ে শুকিয়ে গিয়েছে আল্লাহ সে কষ্ট পাবে, আমি কোরআন সহ্য করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন কোথায় বা কোরআন পড়তে জানি কোথায় জানি, কোরআন ওয়ালাদের তো চোখে দেখতে পারি, কোরআন ওয়ালাদের তো চোখে দেখতে পারে। আজকে আমার ছেলে সব জানবে কোরআন জানবে না। আমার নবী যখন মসজিদে দাঁড় করিয়ে দিয়েছে তার উম্মতকে আর ঘরে কাঁদছেন, আম্মা জান আয়েশা তখন কোলে মাথা রেখে নবীজির কান্না, বলছে কাঁদছেন কেন আপনি? বলছে মসজিদের নবাবির জানালাটা খুলে দাও, মসজিদের নবাবির দিকে জানালাটা খুলে দাও। কাঁদছো কেন? বলছে খুলে দাও। মসজিদে যেতে পারছেন না, খুব কষ্টতে আছেন, জানালার দিকে তাকাচ্ছেন, উম্মত মসজিদে খাড়া হয়ে আছে, দাঁড়িয়ে আছে, দেখছে আর কাঁদছে। বলছে কাঁদছো কেন তুমি? বলছে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোর বান্দাকে তোর সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছে আল্লাহ, আমাকে তুই যেন তুই কিয়ামতের দিনে ধরিস না আল্লাহ। আল্লাহ তোর বান্দাকে তোর সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছে আল্লাহ, তুই যেন এই নবীকে তোর এতিম নবীকে আর ধরিস না কিয়ামতের মাঠে। তো আমি বলতে পারবো আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ তোর সঙ্গে সম্পর্ক করিয়ে দিতে পেরেছি আল্লাহ, আল্লাহ আমার বাচ্চাকে আমার সন্তানকে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছি। আজকে আমার বাচ্চা সব জানে কিন্তু আল্লাহকে চেনে না। আজকে আমার বাচ্চা সব জানে কোরআন চেনে না, আমার বাচ্চা সব জানে নামাজ চেনে না। আজকে আমি কি চিনেলাম আমার বাচ্চাকে? আমি কি চিনেলাম? আমার নবী কাঁদছে আর চোখের পানি ফেলে বলছে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ তোমাকে চিনিয়েছি, মসজিদে নবাবিতে দাঁড় করিয়ে দিয়েছি। আজকে আমি তো বুক ফুলিয়ে বলতে পারবো যে আল্লাহ জিন্দেগিতে কিছুই করতে পারিনি আল্লাহ, জিন্দেগিতে এমন কিছু কাজ করতে পারিনি আল্লাহ, কিন্তু আমার বাচ্চাকে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ তোর নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়ে তবে আমি কবরে শুয়েছি। এই কথা কি বলতে পারবো মুসলমান? এ কথা আমরা বলতে পারবো না। আজকে আমার ছেলে নামাজ দাঁড় করালে নামাজ পড়তে পারে না। আফসোস জানেন আমার ঘরের ছেলে কলেমা যদি পড়ে ধরা হয় যে কলেমা পড়ো, আল্লাহর কসম 100-র মধ্যে 90 জন কলেমাটা সঠিক পড়তে পারবে না। আগের হুজুর বলছিলেন যে আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমার মা মুসলমান তাই আমি মুসলমান, বাপ মুসলমান, দাদু দাদা মুসলমান তাই আমরা মুসলমান হয়েছি। যদি আমাদের নামাজ জেনে মুসলমান হতে হতো, যদি কলেমা জেনে মুসলমান হতে হতো, যদি শরীয়তের প্রত্যেকটা আহকাম জানার পরে এই রকম ঘোষণা থাকতো যে শরীয়তের প্রত্যেকটা আহকাম জানতে হবে তারপরে মুসলমান গণ্য হবে, খোদার কসম মুসলমান এখনো পর্যন্ত আমরা হতে পারতাম না। শুধু জন্মসূত্রে মুসলমানের ঘরে এসেছি তাই জন্য আমরা মুসলমান নামে ডাক পেয়েছি, না হলে মুসলমান ছিলাম না আর থাকতে পারতাম না। কি জানি নামাজে দাঁড় করিয়ে দেন, নামাজ পড়তে পারবো না, উযু করতে পারবো না, গোসল জানি না। কোরআন সামনে খুলে দিলে আল্লাহর কোরআন সামনে খুলেছে, আল্লাহর কোরআনটা কেমন আমার সন্তান সেটা চোখেও দেখে। সেই জন্য জিন্দেগি পরিবর্তন করি ভাই, জিন্দেগি পরিবর্তন করি। এই যা জিন্দেগি আমাদের চলছে আমরা জাহান্নামে চলে যাব, জিন্দেগি পরিবর্তন করি। কেন আমরা আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আমাদের মাসুম করে পাঠিয়েছিল, আমাদের কোনো গুনাহ আল্লাহ তাআলা আমাদের দেহেতে চাপায়নি, কিন্তু কবরে যখন যাচ্ছি আমরা সমস্ত গুনাহ নিয়ে কবরে যাচ্ছি। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে জানেন, সে আবু জেহেলের বাচ্চা হোক আর আবু লাহাবের বাচ্চা হোক, সে হিন্দুর বাচ্চা হোক আর কাওরার বাচ্চা হোক, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসে মুসলমান হয়ে আসে, মুসলমান হয়ে আসে। ও বাচ্চা কাওরার ঘরের বাচ্চাও যদি মরে যায় ও জান্নাতি,
আবু জেহেলের বাচ্চা যদি ছোট মরে যায় ও জান্নাতি। প্রত্যেকটা শিশু দুনিয়াতে আসে মিল্লাতে ইসলামের উপরে আসে। তাই আল্লাহ নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আল্লাহ নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে যখন আসে ও মিল্লাত ইসলামের উপরে আসে। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বাচ্চা পৃথিবীর জমিনে যখনই আসে ও